আজকের আমার গন্তব্য মালিয়া পার্ক। তাই মালিয়া পার্ক আসার জন্য আমি হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ট্রেন ধরে চলে এলাম মালিয়া হল স্টেশনে। মালিয়া হলটির ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে পিছন দিকে রয়েছে ওভারব্রিজ। ওভারব্রিজ দিয়ে পার হয়ে ওভারব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটি বাইরের দিকে বেরিয়ে গেছে, বাইরে বেরিয়েই পাশেই রয়েছে টোটো। টোটো দাদারা ১০ টাকার বিনিময়ে মালিয়া পার্ক পৌঁছে দেবে ৫-৬ মিনিটের মধ্যেই। ডান দিকে লেভেল ক্রসিং, আর বাঁ দিকে তাকালেই যে রাস্তাটি চলে যাচ্ছে সোজা, এই রাস্তা ধরে ১৫-১৬ মিনিট হাঁটলেই আমি পৌঁছে যাব মালিয়া পার্ক। স্টেশন রোড থেকে মেন রোডে উঠেই সামনেই পড়ল মালিয়া পার্ক। মালিয়া পার্ক আসার জন্য সড়ক পথে হেলে বৈদ্যবাটি তারকেশ্বর রোডের উপরেই এই পার্কটি পড়ে। বৈদ্যবাটি থেকে যে তারকেশ্বর রোড যাচ্ছে, এই রোডের উপরেই মালিয়া পার্কটি অবস্থিত। আমি এখন মালিয়া পার্কে প্রবেশ করব। প্রবেশপথের দু গায়েই রয়েছে বিভিন্ন খাবারের দোকান। সামনেই পার্কের প্রবেশপথের মেন গেট। হুগলি জেলার এক বিখ্যাত ধর্মশালা শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি, আর এই সেবা সমিতির ভেতরেই গড়ে উঠেছে একটি পার্ক, আর এই পার্কটি সবাই মালিয়া পার্ক নামেই চেনে। মালিয়া পার্কের ভেতরে প্রবেশ করেই সামনেই রয়েছে একটি জোকার, যে নমস্কার জানিয়ে আমাদের স্বাগতম জানাচ্ছে। পার্কের ভিতর প্রবেশ করেই রয়েছে অনেক বসার জায়গা, আর এই পার্কের ঘরবাড়িগুলো ছবির মতো সাজানো গুছানো। এই কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে তারকেশ্বরের উদ্দেশ্যে যখন যাত্রীরা জল নিয়ে যান, তখন এখানে অনেকেই বিশ্রাম নেন। দুদিকে দুটি সিংহ, আর মধ্যিখানে একটি স্তম্ভ, যার মধ্যে আঁকা আছে আমাদের ভারতের মানচিত্র। ঠিক তার সামনেই রয়েছে একটি বাগান, যে বাগানের মধ্যে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি করা আছে। বাগানে বসার জন্য করা আছে অনেক বসার জায়গা। বাগানের মধ্যে কাপ প্লেটের একটি ডিজাইন, আর কাপের মধ্যে বসার জন্য করা আছে চেয়ার। বাগানের মধ্যেই একটি নীল আকারের মহাদেবের মূর্তি করা আছে। এটি হলো একটি ফোয়ারা, যার উপরে বসে আছেন মহাদেব। আর ফোয়ারার পাশেই রয়েছে বকাসুর। বকাসুর বধ করে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। সামনের দিকে এগিয়ে আসতেই ডান দিকে তাকাতেই রয়েছে গান্ধীজির মূর্তি। গান্ধীজির মূর্তির পাশেও রয়েছে আরও বসার জায়গা। বসার জায়গার পাশেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। এই পার্কটিকে আমরা দেবতাদের পার্ক বলবো না বিপ্লবীদের পার্ক বলবো? এবার আমি যাব মহিলা ও শিশু উদ্যান যাবার পথের দিকে। এই রাস্তাটি দিয়ে সোজা গেলেই পড়বে মহিলা এবং শিশুদের উদ্যান। আর এই বাগানের খোলার সময়সূচি এখানে লেখা আছে। প্রতিদিন 2টো থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত 12টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। বুধবার কিন্তু এই পার্কটি সম্পূর্ণ বন্ধ থাকে। মহিলা ও শিশুদের উদ্যান যাওয়ার পথের বাঁদিকেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এই যে রাক্ষসের মতো মুখটা, এই রাক্ষসের মুখ দিয়েই প্রবেশ করতে হবে মহিলা এবং শিশুদের উদ্যানে যাওয়ার জন্য। এটি হলো উদ্যানের প্রবেশপথ। এটি হলো মহিলা এবং শিশুদের উদ্যান। এই উদ্যানের ভিতর রয়েছে শিশুদের জন্য খেলার সামগ্রী এবং রয়েছে কৃত্রিম পশু পাখিও, যা শিশুরা দেখে আনন্দ পাবে। মহিলা ও শিশু উদ্যানের উল্টো দিকেই রয়েছে ড্রাগন ট্রেন এবং মিকি মাউস। সামনেই রয়েছে একটি জলহস্তী, আর জলহস্তির মুখটা যেভাবে বড় করে করা, দেখলে কিন্তু ভয় লেগে যাওয়ার মতো। সামনেই রয়েছে একটি নৌকো, নৌকোয় অনেকেই বসে আছেন, আর একটি রয়েছে গুলির গেট। এই গুলির গেট দিয়েই প্রবেশ করেই আমি যাব কালী মন্দিরের দিকে।
কালী মন্দিরের দিকে এগিয়ে আসতেই বাঁ হাতে একটি সাপের মুখে করা আছে ট্যাপ কল। এটি হলো কালী মন্দির। আর এই কালী মন্দিরের ভিতরে মাকে দর্শন করে মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে একটি হনুমানজির মন্দির। হনুমানজিকে দর্শন করে পাশেই রয়েছে একটি শিব মন্দির। শিব মন্দিরের ভিতরে প্রবেশ করে শিবলিঙ্গ দর্শন করে মন্দির থেকে বাইরে বেরিয়ে মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দিরের ন্যায় একটি বড় বসার জায়গা। বাঁকে করে জল নিয়ে যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে। আর এরই সামনে রয়েছে ভোলে বাবার একটি মূর্তি। সিঁড়ি দিয়ে উপরে উঠেই রয়েছে ভোলে বাবার মূর্তি। ভোলে বাবাকে দর্শন করে সিঁড়ি দিয়ে নেবে পাশ দিয়েই যে গেটটি সোজা চলে যাচ্ছে, সামনে গিয়েই বাঁদিকে তাকালেই রয়েছে একটি গেট। আর এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করেই সামনেই রয়েছে হনুমানজি, যা বুক চিড়ে রাম সীতাকে দর্শন করাচ্ছেন। হনুমানজির মূর্তির পাশেই রয়েছে অনেক বসার জায়গা। এই পার্কের একটি বৈশিষ্ট্য হলো জন্তু জানোয়ারের হাতে বা হাতির শুঁড়ে এরকম কল লাগানো আছে। চারিদিকে বসার জায়গা করা আছে, পিছন দিকে রয়েছে দোলনা। এই মালিয়া পার্কের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। শীতকালে এই পার্কের পাশেই পিকনিক করার জন্য ব্যবস্থা থাকে। তাই একদিন শীতের ছুটিতে পরিবারের সকলকে নিয়ে মালিয়া পার্কে ঘুরতে আসা বা পিকনিক করতে আসা যেতেই পারে। মালিয়া পার্কের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।